ওয়াল কুরআনিল মাজিদ। ক্বাফ ওয়াল কুরআনিল মাজিদ, সম্মানিত কোরআনের শপথ। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে শপথ করেছেন কিসের? কোরআনের। কিসের শপথ করেছেন? এই কোরআনের শপথ করেছেন, সম্মানিত কোরআনের শপথ। মুহতারাম হাজিরিন, আমরা এটা আগেও বলেছি যে আল্লাহ তাআলা তার সৃষ্টি নিয়ে শপথ করতে পারেন। আল্লাহর জন্য তার সৃষ্টি নিয়ে শপথ করা, কসম করা, এটা দূষণীয় নয়। কিন্তু বান্দার জন্য, আমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো সৃষ্টি নিয়ে কসম করা এটা শিরক হয়ে যায়। আল্লাহ তাআলা কসম করতে পারেন তিন, তিনের কসম, ওয়াল আসর, সময়ের কসম, ওয়াশ শামসি, সূর্যের কসম, ওয়াল কমারি, চন্দ্রের কসম। এরকমভাবে আল্লাহ তাআলা বিভিন্ন বস্তু নিয়ে কসম করেছেন কোরআনে। এটা আল্লাহ তাআলা করতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা যখন কোনো শপথ করবে, কসম করবে, শুধু কসম করবে একজনের নামে, আল্লাহর শপথ। আমরা যখন শপথ করব, কার শপথ? বান্দা শপথ করবে শুধু কার শপথ? আল্লাহর শপথ। বান্দা কখনো সৃষ্টির নামে শপথ করতে পারবে? যদি করে, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, বান্দা যদি আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে সেটা শিরক হয়ে যাবে। এজন্য আমরা কখনো আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করব না। আমাদের যদি শপথ করা প্রয়োজন হয় তাহলে আমরা শুধু বলবো আল্লাহর শপথ। কিসের শপথ? আল্লাহর শপথ, আল্লাহর কসম। তবে বেশি বেশি কসম করাটাও ঠিক না। বেশি কসম করাও ঠিক না। অনেক মানুষ এমন আছে কথায় কথায় শপথ করে, এটাও ঠিক না। যদি আপনার কথার সপক্ষে মজবুত দলিল দরকার হয়, মজবুতি দরকার হয়, তাহলে আপনি শুধুমাত্র বলবেন আল্লাহর শপথ, আল্লাহর কসম, আল্লাহ। এছাড়া কোনো সৃষ্টির নামে কসম করা এটা বান্দার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই, বৈধ করেন নাই। এই সূরা শুরুতে আল্লাহ তাআলা কসম করেছেন কিসের? কথা বলবেন না। কিসের শপথ করেছেন আল্লাহ তাআলা? কোরআনের শপথ করেছেন। এরপরে আল্লাহ তাআলা যে 6টা নির্দেশনা দিয়েছেন কোরআনে, এর 1 নম্বর নির্দেশনা আল্লাহ দিয়েছেন 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব। 1 নম্বর নির্দেশনা, বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম, তাদের কাছে যখন আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী অবতীর্ণ হয়, প্রেরণ হয়, যখন নবী রাসূল প্রেরণ হয়, তখন কাফিররা বলে আশ্চর্যান্বিত হয়। তারা বলে ওয়াকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব, এটা বড়ই আশ্চর্যের ব্যাপার। তাদের কাছে যখন নবী রাসূল প্রেরিত হয় তখন তারা বড়ই আশ্চর্য হয়। কেন আশ্চর্য হয়? কারণ তারা মনে করে কেমন রাসূল নাজিল হলো, কেমন নবী প্রেরণ হলো, যে নবী আমাদের মতো খায়, আমাদের মতো চলাচল করে, আমাদের মতোই মানুষ। কাফিররা মনে করত, তাদের ধারণা ছিল তাদের কাছে নবী প্রেরণ হবে এমন যারা আমাদের মতো মানুষ হবে না, তারা হবে ফেরেশতা। তারা কি হবে? তারা এটা ধারণা করত। কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ বলছেন, মালি হাযার রাসূল ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। তারা বলতো মালি হাযার রাসূল, এটা কেমন রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন? ইয়াকুলু তুআম, আমাদের মতোই খাওয়া দাওয়া করে, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আমাদের মতোই বাজারঘাট করে। আমরা তো আশা করেছিলাম ওয়ালাউলা উনজিলা ইলাইহি মালাকান, আমাদের কাছে নবী রাসূল হিসেবে ফেরেশতা আগমন করবে। আল্লাহ যখন পাঠালেন নবী, আল্লাহ যখন পাঠালেন রাসূল, কাফেরদের বিশ্বাসটা হলো তারা মনে করছিল তাদের কাছে আল্লাহ নবী রাসূল হিসেবে কাকে পাঠাবেন? ফেরেশতা পাঠাবেন। কিন্তু আল্লাহ তাআলা তো নবী রাসূল হিসেবে ফেরেশতা পাঠান নাই, পাঠাবেনও না। কারণ মানুষের যেই স্বভাবজাত প্রকৃতি, মানুষের যেই স্বভাবজাত নেচার, মানুষের যেই বৈশিষ্ট্য, চালচলনের পদ্ধতি, এটা বোঝার জন্য মানুষ দরকার। এটা মানুষ ছাড়া বুঝবে না। আপনার এলাকায় যদি হঠাৎ করে নতুন একজন লোক আসে, সেই লোকটা আপনার এলাকার সংস্কৃতি, পরিবেশ নাও বুঝতে পারে। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা যুগে নবী এবং রাসূলকে তাদের গোত্রের, তাদের অঞ্চলের, তাদের ভাষার করে প্রেরণ করেছে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি সেই সত্তা
যে রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা জাতির কাছে তার মধ্য থেকেই রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ তাআলা তার গোত্রের, তার এলাকার, তার সংস্কৃতির, তার সমাজের, তাদের ভাষার করে নবী রাসূল প্রেরণ করেছেন। আমাদের সমাজে যদি, আমাদের দেশে যদি নবী প্রেরণ হতো যিনি অন্য দেশের, আপনি মনে করেন ধরেন আপনি বাংলাদেশে নবী প্রেরণ হয়েছে সৌদি আরব থেকে, আল্লাহ তাআলা সৌদি আরবের সবাইকে নবী হিসাবে নির্ধারণ করে বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন। বাংলাদেশের মানুষের ভাষা বুঝতেই তার কয়েক বছর সময় লেগে যেত। আল্লাহ তাআলা এরকম করেন নাই। আল্লাহ তাআলা যখন যে এলাকার মানুষ নবী প্রেরণ করেছেন, ওই এলাকার লোকদের মধ্য থেকে ওই মানুষের ভাষার মতো করে নবী রাসূল প্রেরণ করেছেন। কিন্তু কাফেরদের ধারণা ছিল, তারা মনে করত যে নবী এবং রাসূল ফেরেশতা হিসেবে প্রেরণ করলে ভালো হতো, বা তারা ধারণা করেছে। আমাদের সমাজেও কিন্তু এই আয়াতের সাথে মিল রেখে কিছু মানুষের ধারণা আছে। আমাদের সমাজের মানুষও মনে করে আমাদের নবী মুহাম্মদ তিনি সাধারণ কোনো মানুষ না, আমাদের মতো মানুষ না, মাটির তৈরি মানুষ না, তিনি নূরের তৈরি মানুষ। নূরের তৈরি কি মানুষ হয় না ফেরেশতা? কথা বলে, নূরের তৈরি মানুষ না ফেরেশতা? নূরের তৈরি তো মানুষ হয় না। আমাদের দেশের এক শ্রেণীর মানুষের আকীদা, বিশ্বাসটা সেই কাফেরদের মতো। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব, এটা বড়ই আশ্চর্যের ব্যাপার। মানুষ, আমাদের মুহাম্মদ নবী হিসেবে প্রেরিত হয়েছে, অথচ মানুষ আমরা আশা করেছিলাম ফেরেশতা হবে। তাহলে নবীদেরকে মানুষ মনে না করা, নবীদেরকে নূরের তৈরি ফেরেশতা মনে করা, এটা মুসলমানদের আকীদা না কাফেরদের আকীদা? কাফেরদের আকীদা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মাটির তৈরি মানুষ না নূরের তৈরি মানুষ? তিনি যদি নূরের তৈরি মানুষই হন, নূরের তৈরি তো মানুষ হয় না। এই পৃথিবীতে কোনোদিন শুনেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো একজন মানুষ নূরের তৈরি মানুষ হয়েছে? নূরের তৈরি যদি হয়ে থাকেন তাহলে তো তিনি আঘাতপ্রাপ্ত হওয়ার কথা না। আপনি যদি লাইট জ্বালান, আপনি একটা লাইট জ্বালালেন, এই লাইটের আলোর মধ্যে যদি, নূর মানে আলো, আলোর মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করেন, কোনো আঘাতপ্রাপ্ত হবে? রক্ত প্রবাহিত হবে? তাহলে আমাদের রাসূল তো রক্ত প্রবাহিত হয়েছে, হয়েছে কি হয় নাই? যুদ্ধের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছেন, মাথা ফেটে গেছে, তার শরীরে রক্তাক্ত হয়েছে, এরকম অনেক ঘটনা রাসূলের জীবনে ঘটেছে। সুতরাং বোঝা যায় আমাদের রাসূল মুহাম্মদ তিনি নূরের তৈরি মানুষ বা ফেরেশতা ছিলেন না, তিনি আমাদের মতোই মাটির তৈরি মানুষ ছিলেন। তবে আমাদের নবী, শুধু আমাদের নবী না, প্রত্যেকটা নবী এবং রাসূল মানুষ, মাটির তৈরি মানুষ হলেও তাদের মর্যাদা আমাদের থেকে অনেক বেশি। পার্থক্যটা এই জায়গায়। বলে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য এতটুকু, তাদের কাছে ওহী আসে, আমাদের কাছে আসে না, এটাই পার্থক্য। তাহলে আমাদের আকীদা কি ওই কাফেরদের মতো যে নবী রাসূল আমাদের মতো সাধারণ মাটির তৈরি মানুষ হওয়া সম্ভব নয় বা হওয়া উচিত নয়? তারা নূরের তৈরি ফেরেশতা বা মানুষ হবে, এটা কি আমাদের আকীদা হবে? আমাদের আকীদা কি? আমাদের নবী মাটির তৈরি মানুষ, এবং আল্লাহ তাআলা আমাদের উপযোগী করেই আল্লাহ তাআলা এই মানুষগুলোকে নবী বানিয়েছে। এরপরে এই আয়াতের আরেকটা নির্দেশনা আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেকটা নবী এবং রাসূলের মিশন এবং ভিশন ছিল মানুষকে সতর্ক করা, ভয় প্রদর্শন করা, তাদেরকে আহ্বান করা। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে নবী আমি আপনাকে এই বিশ্ববাসীর জন্য সাক্ষ্যদানকারী হিসাবে, ও মুবাশশিরান সুসংবাদদাতা হিসাবে, ও নাযীরা সতর্ককারী হিসাবে, ও দাঈয়ান ইলাল্লাহ এবং আল্লাহর দিকে আহ্বানকারী হিসাবে প্রেরণ করেছি। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে নবুয়ত দেওয়া হয়েছে, উদ্দেশ্যটা হলো আপনি আপনার জাতিকে সতর্ক করবেন, সুসংবাদ দিবেন, আল্লাহর দিকে আহ্বান করবেন, তাদেরকে আপনি সাক্ষ্যদানকারী হিসাবে তৈরি করবেন, আপনি তাদের জন্য উজ্জ্বল প্রদীপ হবেন, আদর্শনীয় অনুসরণীয় একজন ব্যক্তি হবেন। এই জন্য আপনাদের রাসূল বানানো হয়েছে। তবে এটা মনে রাখবেন, লাইসা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আপনাকে দারোগা হিসাবে
পাহারাদার হিসাবে জোর জবরদস্তি করে ইসলাম মানানোর জন্য দায়িত্ব দেওয়া হয় নাই। রাসূলের দায়িত্ব ছিল মানুষকে ইসলামের কথা বলা, কিন্তু কাউকে জোর করে ইসলামের দিকে নিয়ে আসার দায়িত্ব নয়। আমাদেরও দায়িত্ব হলো দাওয়াতি কাজ করা। নবীর যেরকম দাওয়াতি কাজের দায়িত্ব ছিল আমাদেরও আছে না নাই? আমাদের নবীর যা দায়িত্ব ছিল আমাদের উম্মতেরও সব দায়িত্ব আছে। এখন আমাদের দায়িত্ব কি? জোর করে মানুষকে ইসলাম মানানো নাকি দাওয়াত দেওয়া? আমরা কিন্তু অনেক সময় জোর করে মানুষকে ইসলাম মানানোর চেষ্টা করি। যেমন এটার বাস্তব উদাহরণ হলো গীবত করা। আমরা যে গীবত করি, আমরা যে একজন আরেকজনের দোষ বলি, এই গীবতটা করি এজন্য আমরা জোর করে মানুষকে ভালো বানাইতে চাই। আমরা মনে করি যে সে ভালো হচ্ছে না কেন, সে অন্যায় কাজ করতেছে কেন, এই জন্য আমরা তাকে জোর করে ভালো বানাইতে চাই, এই জন্যই গীবতটা করি। নয়তো আমার গীবত করা দরকার ছিল না। প্রিয় ভাইরা, এই জন্য সূরাতুল কফের 1 নম্বর নির্দেশনা হলো যে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের নবী মুহাম্মদ তিনি মাটির তৈরি মানুষ। তিনি মাটির তৈরি মানুষ, তিনি কোনো ফেরেশতা না, তিনি নূরের তৈরি মানুষ না, নূরের তৈরি অন্য কোনো সৃষ্টি না। এটা কাফেরদের আকীদা ছিল, এবং নবী এবং রাসূলদের প্রেরণ করা হয়েছিল এই মানব জাতিকে হেদায়েতের পথ দেখানোর জন্য। সূরাতুল কফের 2 নম্বর নির্দেশনা, আল্লাহ বলেন আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউন বাঈদ। 2 নম্বর নির্দেশনা, আইযা মিতনা, আমরা যখন মরে যাব, ওয়া কুননা তুরাবান, আমরা যখন মাটি হয়ে যাব, তখন কি আমাদেরকে উঠানো হবে নাকি? এটা প্রশ্ন, কাফেরদের প্রশ্ন। কাদের প্রশ্ন? আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউন বাঈদ, আমরা যখন মরে যাব, আমরা যখন মাটি হয়ে যাব, আমাদেরকে আবারও পুনরুত্থান করা হবে নাকি? মৃত্যুর পরে পুনরুত্থান কি আবারও সম্ভব কিনা? এটা কাফেরদের প্রশ্ন। আপনারা বলেন, মৃত্যুর পরে আমাদেরকে পুনরায় জীবিত করা হবে কি হবে না? আমরা কি বিশ্বাস করি কিনা? কিন্তু এরকম মানুষ কিন্তু নবীদের যুগে ছিল, ওই জাহেলি যুগে ছিল, বর্তমানেও আছে। এক শ্রেণীর মানুষ আছে যারা নাস্তিক, যারা দিন স্বীকার করে না, আল্লাহ স্বীকার করে না, আখিরাত স্বীকার করে না। তারা মনে করে নাহনু নামুতু, একটা সময় আমরা মরে যাব, কিন্তু আমাদেরকে আর জীবিত করা হবে না। তারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নগদ যাবাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। তারা মনে করে মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করা হবে না। এই প্রশ্নটা আল্লাহ তাআলা কোরআনে করেছেন, তোমাদেরও কি এই ধারণা আছে নাকি যে তোমরাও কি মনে করো মৃত্যুর পরে মাটি হয়ে যাবে আর পুনরুত্থান করা হবে না? আমাদেরকে ধারণা আছে? আল্লাহ প্রশ্ন করতেছেন, তোমরাও কি মনে করো মৃত্যুর পরে তোমরা মাটি হয়ে গেলে আর পুনরুত্থান করা হবে না? আমরা কি মনে করি এটা? এটার উত্তর কি? আমরা এটা মনে করি না। আমরা মনে করি আমাদের মৃত্যুর পরে নির্দিষ্ট সময় পরে অবশ্যই আমাদেরকে পুনরায় উত্থান করা হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীটা কম্পনে কম্পিত হবে, আখিরাত হয়ে যাবে। কিয়ামত যখন হয়ে যাবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, তখন সবাই কবর থেকে উঠে যাবে। অনুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। হাসরের মাঠ কায়েম হওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষ তার কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে যাওয়া শুরু করবে। সবাই যাওয়া শুরু করবে, কেউ বসে থাকবে না। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের অন্য একটা আয়াতে আল্লাহ বলছেন, প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ তাআলা একজন চালক নির্ধারণ করে দিবেন। সুবহানাল্লাহ, একজন চালক নির্ধারণ করে দিবেন, সে যাতে অবশ্যই হাসরের ময়দান পর্যন্ত পৌঁছতে পারে। তাহলে বোঝা গেল আমাদেরকে অবশ্যই মৃত্যুর পরে পুনরুত্থান, পুনরায় জীবিত করা হবে না? হবে না? বিশ্বাস করি আমরা? অবশ্যই বিশ্বাস করি। এই মৃত্যুর পরে পুনরুত্থান এটা অবশ্যই সম্ভব। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, অন্য আয়াতে বলছেন, আহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি আহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা। আল্লাহ তাআলা প্রথমবার সৃষ্টি করেছেন, আহুয়া ইউঈদুহু, এবং তিনি পুনরায় উত্থান করবেন, পুনরায় সৃষ্টি করবেন। আহুয়া আহওয়ানু আলাইহি, এবং এটা আল্লাহর জন্য খুবই সহজ। বলেন তো, কোন জিনিস প্রথমবার সৃষ্টি করা কঠিন
নাকি দ্বিতীয়বার সৃষ্টি করা কঠিন? আপনি একটা জিনিস আবিষ্কার করবেন, এই মোবাইল আবিষ্কার হয়েছে, এই মোবাইল যখন পৃথিবীতে কোনো নমুনা ছিল না তখন আবিষ্কার করাটা কঠিন বেশি ছিল, না মোবাইল আবিষ্কারের পরে এটার অনুরূপ করে আরেকটা মোবাইল আবিষ্কার করাটা কঠিন? কোনটা বেশি কঠিন? প্রথমবার বেশি কঠিন। আল্লাহ তাআলা বলছেন অহুয়াল্লাযী ইয়াবদাউল খালক, আল্লাহ তাআলা তো পৃথিবীর সৃষ্টিকে সৃষ্টি করেছেন প্রথমবার। অহুয়া ইয়াঈদু ইউঈদু, তিনি আবার পুনরায় সৃষ্টি করবেন। এবং অহুয়া আহওয়ানু আলাইহি, এই দ্বিতীয়বার সৃষ্টি করা, পুনরায় উত্থান করাটা আল্লাহর জন্য প্রথমবার থেকে বেশি সহজ। প্রথমবার থেকে বেশি সহজ। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের মধ্যে যদি এখনো কোনো মানুষের এই বিশ্বাস থাকে যে আমাদের মৃত্যুর পরে পুনরুত্থান হবে কিনা, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে অন্য আয়াতে বলে দিয়েছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমরা কি মনে করো আল্লাহর জন্য মানুষ সৃষ্টি করা বেশি কঠিন নাকি আসমান সৃষ্টি করা বেশি কঠিন? আল্লাহ যদি আসমান সৃষ্টি করতে পারে, তোমাদের মানুষ সৃষ্টি করা তো অনেক সহজ। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের এজন্য মৃত্যুর পরে পুনরুত্থান এটা একেবারেই আল্লাহর জন্য সম্ভব। কি বলেন? আল্লাহর জন্য সম্ভব। এরকম অনেক নমুনা আছে, অনেক দলিল আছে। বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল উযাইর, নাম শুনেছেন হয়তো বা আপনারা। উযাইর, যাকে ইহুদিরা আল্লাহর সন্তান মনে করত। একদিন উযাইর সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় একটা এলাকা দেখতে পেলেন, যে এলাকাটাকে আল্লাহ তাআলা একেবারে ধ্বংস করে দিয়েছেন, বা একটা এলাকা একেবারে ধ্বংস হয়ে গেছে একটা আল্লাহর গজবে বা যে কোনো ভাবে। তো তার মনের মধ্যে একটা চিন্তা হলো, এই একেবারে ধ্বংস হওয়া, ধ্বংসপ্রাপ্ত একটা জনগণ আল্লাহ তাআলা আবার কিভাবে পুনরায় ঠিক করবেন, এরকম একটা চিন্তা তার মধ্যে হলো। একটা ধ্বংসপ্রাপ্ত এলাকা আল্লাহ তাআলা পুনরায় কিভাবে এটা আবার আগের মতো করবেন, এই চিন্তা তার মধ্যে আসলো। এই চিন্তা করতে আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিয়ে দিলেন। এই মৃত্যুবরণ অবস্থায়, মৃত্যু অবস্থায় ওই জায়গায় সে 100 বছর ছিল। কত বছর? 100 বছর পরে আল্লাহ তাআলা তাকে পুনরায় জীবিত করলেন। জীবিত করে আল্লাহ তাআলা বলতেছেন ক্বালা কাম লাবিস্তা, তুমি কতদিন মৃত ছিলে, বা এই অবস্থায়, মৃত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় তুমি কতদিন ছিলে? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ। সে বলতেছে, তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কতদিন যাবত এই মৃত অবস্থায় ছিলে? সে বলতেছে আমি একদিন অথবা একদিনের কিছু অংশ মৃত অবস্থায় ছিলাম। কারণ সে মৃত্যুবরণ করেছিল সকালবেলা আর জীবিত হয়েছে সন্ধ্যার সময়। সে মনে করতেছে একদিন। আল্লাহ তাআলা বললেন ক্বালা লাবিস্তা মিআতা আমিন, তুমি 100 বছর মৃত ছিলে। কত বছর? আল্লাহ তাআলা বলছেন উনজুর ইলা তুআমিকা ওয়া শারাবিক, সে যাচ্ছিল সময় তার সঙ্গে একটা গাদা ছিল আর কিছু খাবার ছিল। সে কোনো একটা ভ্রমণে যাচ্ছিল, যাত্রায় যাচ্ছিল। আল্লাহ তাআলা বলেন উনজুর ইলা তুআমিকা ওয়া শারাবিক, তুমি তোমার খাবারের দিকে তাকাও এবং তোমার শরাব পানীয়র দিকে তাকাও। লাম ইয়াতাসান্না, কোনো ধরনের ক্ষতি হয় নাই। 100 বছরে আগে যেমন ছিল 100 বছর পরে একই রকম আছে। সুবহানাল্লাহ। উনজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, 100 বছর পরেও আল্লাহ তাআলা খাবার পানিকে একই রকম রাখলেন। পরে আল্লাহ বলছেন ওয়া উনজুর ইলা হিমারিক, গাদার দিকে তাকাও। গাদার দিকে তাকাও, তাকায়া দেখে গাদা মরে পচে মাটির সঙ্গে মিশে গেছে, কিছু হাড় আল্লাহ তাআলা অবশিষ্ট রাখলেন। কত বছর পরে? 100 বছরে খাবার পানি কি আছে? আগের মতোই। আবার 100 বছর পরে গাদা মরে পচে একবার মাটির সঙ্গে মিশে গেছে, কিছু হাড় অবশিষ্ট আছে। আল্লাহ তাআলা তার সামনে সেই হাড়গুলোকে জোড়া করে আবার একটা গাদা তৈরি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন বললেন আমি যেভাবে করে তোমার 100 বছর ওই খাবারটাকে সতেজ রাখলাম, সে 100 বছর পরে তোমার গাদা, মৃত গাদাকে জীবিত করলাম, আমি এমনি ভাবে বিশ্ববাসীকে পুনরায় উত্থান করবো। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারবেন তো, নাকি বলেন? অবশ্যই পারবেন। এরকম আরো অনেক ঘটনা আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিতীয় যে নির্দেশনা দিয়েছেন এই আয়াতের মাধ্যমে আমাদের প্রশ্নের সমাধান করেছেন যে তোমাদের মৃত্যুর পরে তোমরা যখন মাটি হয়ে যাবে তখন তো তোমাদেরকে পুনরায় উত্থান করা সম্ভব। কি বলেন? সম্ভব। আল্লাহ তাআলা করতে পারবেন। তো আমরা অবশ্যই, যেহেতু এই আয়াতের একটা শিক্ষা হলো, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় উত্থান ঘটাবেন, তাহলে তো আমাদের ছাড়ের কোনো সুযোগ নাই।
যদি এরকম হতো মৃত্যুর পরে আর কোনো দরাছোঁয়ার সুযোগ নাই, তাহলে হয়তো বা আমাদের গুনাহ করলেও সমস্যা ছিল না, অন্যায় করলেও সমস্যা ছিল না। যেহেতু আল্লাহ তাআলা পুনরায় উত্থান ঘটাবেন এটা নিশ্চিত, তাহলে আমাদেরকে পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেওয়া, কথা বলেন, প্রস্তুতি নেওয়া দরকার আছে, চিন্তা করা দরকার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর নির্দেশনা। 3 নম্বর নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনে বলছেন এই সূরার মধ্যে, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান, তোমাদের জন্য আমি দুইজন রিপোর্ট গ্রহণকারী নিযুক্ত করে দিয়েছি। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, তোমাদের জন্য, তোমাদের রিপোর্ট সংরক্ষণের জন্য, তোমার আমলনামার সংরক্ষণের জন্য আমি 2 জন ফেরেশতাকে, একজনকে ডানে আরেকজনকে বামে আমি বসিয়ে রেখেছি। কার কথা? আল্লাহর কথা। আমরাও তো স্বীকার করি, এটা জানি আমরা। এই সূরার মধ্যে আল্লাহ এটা বলেছেন যে তোমাদের ডানে একজন বামে একজন ফেরেশতা আমি নিযুক্ত করে দিয়েছি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমরা এমন কোনো কথা বলো না, এমন কোনো কাজ করো না যেটা ওই সংরক্ষিত ফেরেশতা সংরক্ষণ করে না বা লিপিবদ্ধ করে না। সুবহান। আমরা যা কিছু করি সব কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে রেকর্ড করা হচ্ছে, লিখিত হচ্ছে, এটা সংরক্ষণ হচ্ছে। এটা আখিরাতে আমাদেরকে অবশ্যই আমাদের সামনে পেশ করা হবে। যখন পেশ করা হবে তখন আমরা বলবো, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব দেওয়া হলো, কেমন আমলনামা দেওয়া হলো, যেখানে ছোট বড় কোনো কিছুই বাদ যায় নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান। ছোট কোনো আমল, ভালো কাজও বাদ যায় নাই, যাররা পরিমাণ খারাপ কাজও বাদ যায় নাই, সব লেখা আছে। তাহলে আমাদের আমলনামাগুলো আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড হচ্ছে, এটা আল্লাহ তাআলা এখানে আমাদেরকে জানিয়ে দিলেন। চতুর্থ যে নির্দেশনা আল্লাহ তাআলা করেছেন কোরআনে সূরাতুল কফের মধ্যে, এটা হলো শয়তান। যেহেতু আমাদের আমলনামা আখিরাতে চলে গেল, আমাদের আমলনামা হাতে দেওয়ার পরে আমরা অনেকেই শয়তানকে দোষারোপ করব। আমাদের আমলনামা হাতে পাওয়ার পরে আমরা অনেকেই কাকে দোষারোপ করব? শয়তানকে দোষারোপ করব। কিন্তু শয়তানকে দোষারোপ করলে লাভ আছে? শয়তান যে আমাদের শত্রু ছিল, শয়তান তো নিজেই জাহান্নামে যাবে। শয়তান আমাকে জাহান্নামে নিতে চায়, শয়তান নিজে আল্লাহর কাছে সেই চুক্তি করে আসছে এবং আল্লাহ বলে দিয়েছেন শয়তান তোমাদের শত্রু, এই শয়তান তোমাদেরকে জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে। এরপরেও আমরা শয়তানকে দোষারোপ করব। হাসরের ময়দানে আমলনামা হাতে পাওয়ার পরে কিছু মানুষ শয়তানকে দোষারোপ করবে, তখন শয়তান বলবে, অকাল শাইতানু লাম্মা কুদিয়াল আমরু, তখন বলবে, ওমা কানা আলাইকুম বিসুলতান, আমার কোনো ক্ষমতা ছিল না। ওমা কানা আলাইকুম বিসুলতান, আমার কোনো ক্ষমতা ছিল না, কোনো পাওয়ার ছিল না, কোনো শক্তি ছিল না। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধুমাত্র তোমাদেরকে আহ্বান করেছিলাম আর আমার ডাকে সাড়া দিয়ে তুমি অন্যায় কাজ করেছি। আমি তোমাদেরকে আহ্বান করেছিলাম আর আমার আহ্বানে সাড়া দিয়ে তোমরাই গুনার কাজ করেছিলে। আখিরাতে শয়তান বলবে, ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম, আমাকে দোষারোপ করো না, তোমাকে দোষারোপ করো। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সেই ঘটনা। শয়তান বলবে, ফালা তালুমুনি, আমাকে দোষারোপ করো না, ওয়া লুমু আনফুসাকুম, তোমাকে দোষারোপ করো। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের সূরাতুল কফের মধ্যেও বলেছেন। ক্বালা করিনুহু রব্বানা লা আগতাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ। শয়তান তখন বলবে, লা আগতাইতুহু, আমি তো তোমাকে জোর করি নাই, আমি তো তোমাকে জোর করে অন্যায় কাজ করাই নাই, সুতরাং আমাকে তুমি কেন দোষারোপ করছো? তুমি নিজেই গুমরাহ হয়েছিলে। প্রিয় ভাইরা, এই জন্য শয়তানের দুকায়, শয়তানকে দোষারোপ করে নিজে অন্যায় কাজ করলে আপনি আখিরাতে কখনো এই শয়তানের অজুহাত দিয়ে বাঁচতে পারবেন। শয়তান আপনার পক্ষে সাপোর্ট করবে না, বরং শয়তান বলবে, আমি তোমাকে জোর কইরা করাই না, তুমি নিজেই করছো, আমি তোমাকে আহ্বান করেছিলাম আর তোমরা এটা জানতে যে আমি তোমাদের শত্রু ছিলাম। আমরা এটাও তো জানি, আল্লাহ বলে দিয়েছেন, ফাবিমা আগুআইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। শয়তান বলেছে, আল্লাহ বলে দিয়েছেন যে আমি বান্দার ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, সামনে থেকে, পিছন দিকে,
চতুর্দিক থেকে আমি তাকে গুমরা করার চেষ্টা করব। সুতরাং এই আয়াতের মাধ্যমে আমরা এটাও জানলাম, শয়তানের ধোঁকায় অন্যায় কাজ করলে নিজে মাপ পাওয়া যাবে না, আমাদেরকে আমাদের গুনার জন্য শাস্তি ভোগ করতে হবে। প্রিয় ভাইয়েরা, 5 নম্বর যে নির্দেশনা আল্লাহ দিয়েছেন সেটা হলো এই আয়াতের মধ্যে ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, মুত্তাকিদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ, মুত্তাকিদের জন্য জান্নাত। আগেও আমি আলোচনা করেছি এটা। আল্লাহ তাআলা জান্নাতে যাদেরকে দিবেন তাদের প্রধানতম বৈশিষ্ট্য হলো মুত্তাকি, তাকওয়া। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আল্লাহ বলছেন জান্নাতকে মুত্তাকিদের জন্য খুব কাছে টেনে নিয়ে আসা হবে। সুবহানাল্লাহ। এই জান্নাতে যারা যাবে তাদের প্রধানতম বৈশিষ্ট্য হলো মুত্তাকি হতে হবে। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে সকল প্রকার ভালো কাজগুলো করে আর অন্যায় কাজগুলো থেকে বিরত থাকে। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে সকল প্রকার আল্লাহর আদেশগুলো পালন করে আর আল্লাহকে ভয় করে সকল প্রকার নিষেধ কাজগুলো বর্জন করে, তারা হলো মুত্তাকি। এই মুত্তাকিরা জান্নাতে যাবে। কোরআনে অসংখ্য আয়াত এই মুত্তাকিদের সম্পর্কে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে মানুষের চেহারা, সৌন্দর্য, টাকা পয়সা, সম্পদ, ক্ষমতা এগুলো দিয়ে কোনো মর্যাদা হবে না। আল্লাহ তাআলার কাছে মর্যাদা হবে তাকওয়ার ভিত্তিতে। এজন্য আপনি কোরআনে জান্নাতের যত আয়াত পাবেন, সফলতার যত আয়াত পাবেন, সব জায়গায় একটা বৈশিষ্ট্য পাবেন আপনি, সেটা হলো তাকওয়া। এজন্য আমরা যাতে মুত্তাকি হতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ যে বৈশিষ্ট্য, যে গুণের কথা আল্লাহ তাআলা নির্দেশনা আমাদেরকে সূরাতুল কফে দিয়েছেন, এটা হলো অমিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারুস সুজুদ। তোমরা রাতে এবং দিনের বেলা বেশি করে তাসবিহ পাঠ করো। রাতে এবং দিনে বেশি করে কি করো? তাসবিহ পাঠ করো, আল্লাহর তাসবিহ পাঠ করো, আল্লাহর প্রশংসা করো। সকাল বিকাল তাসবিহ পাঠ করার জন্য বলেছেন, বিশেষ করে নামাজের পরে। বিশেষ করে নামাজের পরে আল্লাহ তাআলা ওয়া আদবারুস সুজুদ, সিজদার পরে, নামাজের পরে বেশি করে তাসবিহ পাঠ করো। এজন্য আমরা দিনের বেলা, রাতের বেলা, সকাল সন্ধ্যায়, নামাজের পরে, ফজর এবং মাগরিবের পরে আমরা বেশি করে তাসবিহগুলো পাঠ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমি আজকে যে সূরা থেকে সংক্ষেপে কথা বলেছি, সূরাতুল কফ। সূরাতুল কফের মধ্যে মোট আয়াত আছে 45টি। এই গোটা সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 6টা নির্দেশনা করেছেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা আমাদের কয়েকটা আকীদা, ভ্রান্ত আকীদা পরিশুদ্ধ করেছেন। 1 নাম্বার বলেছেন নবীরা কখনো নূরের তৈরি মানুষ অথবা ফেরেশতা হতে পারে না, তারা মাটির তৈরি মানুষ। 2 নম্বর বলেছেন আল্লাহ তাআলা, তোমরা কি মনে করো মৃত্যুর পরে তোমরা পুনরুত্থিত হবে না? অবশ্যই পুনরুত্থিত হবে। 3 নম্বর আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের আমল নামাগুলো আল্লাহ তাআলা লিপিবদ্ধ করতেছেন, তোমরা যা কিছু করো সবকিছু লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা নিয়োজিত আছে। 4 নম্বর আল্লাহ তাআলা বলেছেন শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে, তবে আখিরাতে শয়তান তোমাদেরকে দোষারোপ করবে। 5 নম্বর আল্লাহ বলেছেন তোমরা যদি মুত্তাকি হতে পারো তাহলেই তোমাদের জন্য জান্নাত। 6 নম্বর আল্লাহ বলেছেন তোমরা বেশি করে আল্লাহর তাসবিহ পাঠ করো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন অনুযায়ী আমল করার, কোরআন জানার, কোরআন অনুযায়ী আমল করে মুত্তাকি হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।